এমন একজন নবী যে নবী যত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করতে নাই ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া কত সময় পর্যন্ত 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হবে না। সুবহানাল্লাহ। আরে জোরে বলো সুবহানাল্লাহ। আমরা নবীর আগে কোন নবী বেহেশত যাইতে পারবানি মাত্র না। এই নবীর সম্মানই নাই, এই নবীর উম্মতের ভুল হওয়ার আছে। বলেরো যাই তখন বলেরো এই না সিয়াগো 18 এই ফেজিনটারে সমান সমান নেই না, কারণ হেনর মাল আছে, দাম আছে, দাম আছে নয়। আখেরি জমানার নবী জেলা ইজ্জতি সম্মানী, নবীর উম্মত ওলা সম্মানী। কিয়ামতের দিন আখেরি জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না 1,23,998 জন নবীর উম্মতের জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। আজকের বাপ বালা আপনারা যে বাঠে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতরা মনে লকডাউন চট্টগ্রাম তো আরম্ভ হই ওটার ভাইছেন আপনারা ডিসি মধ্যে কোনটা কইছেন নি কাছাড় তে তুলা মাথিবা ইলা যদি লকডাউন লাগাই দিন ওয়াজ হইতো জুরে মাথা লাগা এর বাদে ওয়াজ হইতো। নবীরে আল্লাহ অনেক ধরনের মুজিজা দান করছেন, সমস্ত নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন। আমরা নবীরে যে পরিমাণ মুজিজা আল্লাহর যাতে দান করছেন ইলা মুজিজা অন্য কোন নবীরে আল্লাহ দান করছেন না। কইনা সুবহানাল্লাহ। হায় রে হায়, এমন এক নবী যে নবীর চুল মুবারকের মধ্যে মুজিজা, দাড়ি মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দিয়েছেন, আঙ্গুল মুবারকের মধ্যে মুজিজা, থুথু মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দিয়েছেন, পসিনা মুবারকের মধ্যে মুজিজা। সুবহানাল্লাহ। আমার নবীরে আল্লাহ যত মুজিজা দান করছেন সবচেয়ে বড় মুজিজা হইল আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ দান করছেন। ভগবান সুবহানাল্লাহ। কারণ আসমানি বড় বড় সম্মানিত 60টা কিতাব, একটার নাম হইল তাওরীত, জবুর, ইনজিল, কোরআন শরীফ। 60টা নাম আমার বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিনের তাওরীত কিতাব আল্লাহ নাযিল করলেন। হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিতেন, আল্লাহ তাওরীত কিতাব জমিন তলে তুলিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন, জবুর কিতাব আল্লাহ জমিন তলে তুলিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন তলে বিদায় নিলেন, আল্লাহ ইনজিল শরীফ জমিন তলে তুলিলেন। আমার নবী যদিও দুনিয়া তলে বিদায় নিলেন কিন্তু নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিন রাখিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে জোরে হইল সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আল্লাহর কালাম কোরআন শরীফ পড়ানো হয়নি সাবকর মাথায় না। এই মাদ্রাসার লোকে ওনার মায়া আসেনি। চট্টগ্রাম মাদ্রাসা তো বানাত ইকানোর লোকে মায়া আসেনি। আল্লাহ তোমার কালামুল্লাহ আমার উপর আপনি নাজিল করিও না, আমি পাহাড় জ্বলিয়া রই রই যাইব। এত সম্মানী কিতাব না, তো সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনও এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআন শরীফ নাই। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আল্লাহর কালাম কোরআন শরীফ যে ঘরের মধ্যে খতম করা হয় এই ঘর 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন একজন নবী যে নবীর চরিত্র, যে নবীর ব্যবহার কিরকম আছে, নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে জমিন ও দ্বীন ইসলাম প্রচার করছে, দ্বীন ইসলাম প্রচার করছে। কোন মানুষের মারিয়া নি, কোন মানুষের মারিয়া নাই, বান্ধিয়া নাই, তলোয়ার দেখাইয়া নাই, ভয় দেখাইয়া নাই। নবীর আদর্শ, নবীর ব্যবহার, নবীর চরিত্র দেখে মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি
আমওয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যারা জমিনের মধ্যে দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদের মায়া ছাড়িয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায় তাদের মরা কোনো সময় হয় না কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে ফরমায় বাল্লাহুয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন আমি আল্লাহ তাদের রিজিক প্রদান করে কওলা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান আমার বাবা আমার একটা বিষয়ের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ব্যাপারে নবীজি ফরমায় দুনিয়ার জমিন সবচাইতে বড় বড় 60টা সুন্নাত নবী হলো সুন্নাতের মধ্যে বড় বড় 60টা সুন্নাত আর 52 মিন সুনানিল মুরসালিন আল্লাহর হাবিব ফরমায় নবী হলো সুন্নাতের মধ্যে বড় বড় 60টা সুন্নাত নাম্বার 1 হইল ওয়াসওয়াকু জমিনের মধ্যে মিসওয়াক করা হইল নবীগণের সুন্নাত কওলা সুবহানাল্লাহ আমরা মিসওয়াক ব্যবহার করিনি সাবব আমার বুজুর্গরা মিসওয়াক ব্যবহার করেন নবী হলো সুন্নাত যদি কোন মানুষে দুনিয়ার জমিন বন্ধায় মিসওয়াক ব্যবহার করে মিসওয়াকর 72টা ফজাইলান চাই আমি 72টা কইলে জোরের সময় হইব 72টা হওয়া যাইতাম না মিসওয়াকর 2-4টা ফজাইল আপনার সামনে আলোচনা করব ও যুবক সমাজ ভাই দুনিয়ার জমিন যদি কোন মানুষ জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করে এই মিসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহর বান্দার মুখের মধ্যে যদি দুর্গন্ধ থাকে এই মিসওয়াকের কারণে আল্লাহ বান্দার মুখের দুর্গন্ধ সরাই দেন কওনা সুবহানাল্লাহ যদি লাখের থাকে আমল করিয়া দেখবাইতা বানাইয়া কইয়া যদি কোন মানুষের পেটের বোকা নাই পেটের ক্ষুধা লাগে না মেডিসিন ডাক্তার দ্বারা মানুষ দ্বারস্থ হইলেন মাত্র করে 1 মাস আমলে মিসওয়াক করে লাও বান্দা যদি জমিনের মধ্যে মিসওয়াকের আমল করিয়া যাও এই মিসওয়াকের কারণে আল্লাহ তোমার পেটের ক্ষুধা আল্লাহ বাড়াই দিবা কওনা সুবহানাল্লাহ বান্দা জমিনে মিসওয়াক ব্যবহার করে ভাই যে মানুষের জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করে বন্দার মরণের সময় বন্দার জবানে দিয়ে কলিমাটা জারি হইব আশা সুবহানাল্লাহ আরেকটা বোঝাই লইল আল্লাহর হাবিব ফরমায় আমার উম্মত জমিনের মধ্যে নামাজ পড়বাই নামাজ পড়ার আগে ওযু করা লাগে না যদি কোন মানুষে নামাজ পড়ার আগে বন্দার জমিনে ওযু করে ওযু করার আগে মিসওয়াক ব্যবহার করে এই মিসওয়াক ব্যবহার করিয়া বন্দায় ওযু করবাই এই ওযু দিয়া বন্দার জমিনে তুমি নামাজ পড়িবাই বন্দা যত রাকাত নামাজ পড়িবাই আল্লাহ প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সবদান করবা সুবহানাল্লাহ আরে দেখো সুবহানাল্লাহ মিসওয়াক করিয়া ওযু করিয়া নামাজ পড়িলে জোর রাকাত নামাজ পড়িবা অত 70 এর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এক সুন্নতের উপরে আমল হইব চেষ্টা করি রে ভাই কোন সময় জমিন তলে বিদায় নিবাই জমিন কোনো মানুষ জানে না বান্দা যদি কবর তাড়ি লইয়া যাও তোমার লাভ হইব কবর মানুষ মারা যাওয়ার পরে দাফন করিয়া আইলানি দাফন করিয়া মানুষ সরিয়া যায় দুইজন ফেরেশতা মানুষের সামনে আয় বান্দার কবর আয় আতাহু মালাকানে আসওয়াদানে কালা রঙের দুইজন ফেরেশতা মানুষের কবর আয় এই দুই ফেরেশতার নাম হইল নেকের মুনকির আয়া যখন বান্দার মুখে দাঁড়িয়ে দেখবারে একজনে আরেকজন দেখইবা ই মানুষ চিনবাইছনি এ মানুষ চট্টগ্রাম বাড়ি আল্লাহর হাবিবের উম্মত আখির জামানার নবীর উম্মত বলে কিনা পরিচয় ভাইলাই রে বলে আখির জামানার নবীর সুন্নাত হইল দাড়ি বান্দার দাড়ি রাখিয়া অন্ধকার কবর বান্দা চলে আইছ লাভ হইব না আর যারা একদিন হেরত আমি যদি আমি 10 নম্বর এই কুদাল দিয়ে খালি ঠানিবা আপনার কোন হাল হইতো ফেরেশতা ভাইগো তো কুরিয়ার মানুষে যে কিং জং না বলে কিং জং কিলা হইল বলে এইখানে তো দর্শনে আপনার ক্যাটাস্টিক আরে জওয়ান ভাই আজ মাদ্রাসার ওয়াজ অন্য ওয়াজ হইল বুঝতে অন্য যদি বন্ধর ওয়াজ হইতো হইল
আমি ভুক লাগে জোয়ান ভাইতে যে চুল কাটর খিং জনর লাগা ও মরার বাদে খিং জনর লগে হাসর হইব কিন্তু আলিম হল আসলে আমি বানাইয়া হইয়ার না বুঝাইছেন যাইন যার অনুসরণ করবায় কিয়ামতের ময়দানে তার লগে তার হাসর হইব আরেকদিন দেখি আমি আমার ড্রাইভার বাইরে হইলাম ভাই থুড়াস নেও আমি নাম্বারটা পড়িলাই বললাম অবাবও করছে বেঠায় নাম্বার এর মাথার ঘরে দিয়ে চুল কাটিয়া লেগে লেগেছে 9854229133 বুঝো আর নইলে তো 1800-2000 খুয়াইছে আমার গাঁও তো মিডিয়াত 12 শুনলে কইবা করায় একবার রোজা মার খালি দেখি মানুষ বসবে দি যাইতা কইলাম ভাই কিতা হইছে রাইতা বলে আর হইও না আপনি যাইতা নি বলে কিতা বলে অমুকর নাচিয়ে রামকৃষ্ণনগর গিয়া 1700 টাকা দিয়ে চুল কাটি আইছে ও মানুষ তেরাবির বাদে যাইতা সাবাল দেখা বুঝাইছে দেখে মাথা 1700 খুয়াই দিতে পারছে একে খুন হাল করাইব বুঝায় হ্যাঁ আর সারাদিনে 200 টাকা হাজিরা কাম পায় না বেগর চিন্তার এর কারণে জোয়ান ভাইয়াই অনুরোধ করিয়া আল্লাহ হবে ওর সুন্নতের উপর আমল করো লাভ হইব না যুবক সাহাবাই কেরাম হলের জীবনের বয়স সাহাবাই কেরাম হলে নবীর লোকে মায়া মহব্বত ভালোবাসা কিলা আমার জোয়ান ভাইয়াই দুনিয়ার জমিন তুলে বিদায় নিবাই আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইনসান যখন মারা যায় মানুষ যখন জমিন তলে মারা যায় মারা যাওয়ার লগে লগে আল্লাহর বান্দা বান্দির আমলের দরজা আল্লাহ বন্ধ করিলাম আর কোনো নেকিবদি নাই আপনি কবরও যাইবাই দাড়ি লইয়া যদি কবরও যাই নবীর সুন্নত কিয়ামতের ময়দানও এই দাড়ি লইয়া আপনি হাসরের ময়দানে উঠিবা কইনা সুবহানাল্লাহ যারা দাড়ি থাকতো না মনে করিও না যে হন নিশ্চিন্তা আছে উঠিব হইতো না উঠিবনি উঠিতে না যারা চুল দাড়ি খালা আছে ও খালা লইয়া যাইবাই কিয়ামতের দিন চুল আর দাড়ি খালা লইয়া উঠিবা এতে যদি খালাবন্দি মারতে হবে না বুঝাইছে খালামেন্দি মারা যাই আছে নি মাথেন না না ইটা গুনার কাম এখন কই ভাই হুজুর যদি খালাবন্দি মারি না তাই গরম উঠাই এখন মানুষ যাইতা কুম্বাই আচ্ছা কোনো ক্ষেত্রে মানে এটা কালাম বামা বুঝাইছেন তবে না মারাটা ভালো খালামেন্দি আমরা লাগি যাইজ না এটা এক জমানা আসলো জিহাদের ময়দানে যাইতে সময় ইয়ে হয়েছে কারণ তোর তাজা জোয়ান দেখা হইতো এখন তোমার তাজমান কি সময় নেই নামাজের খবর নাই রোজার খবর নাই ইফতারের আগে দেখো খালি বেটা খেজুর তাও বাবা কিতা হইছে বলে তুমি তো আইজ রোজা না বলে কিতা মাত্র রোজা না হইলে কিতা হইলো ইফতার আগে করলে তো সব পাইব ইলা নিরাইয়া মুসলমান হইলে কামাইতো না কামাইতো না এর কারণে জোয়ান ভাইয়া খেয়াল রাখা লাগবো এই জমিনও আমরা আছি এই জমিনও আমি স্থায়ী নাই আপনারা স্থায়ী না স্থায়ী কোনো মানুষ স্থায়ী না আমরা বাসা বাড়ির মতন আছি এই যে আপনার বাগাবাজার বহুত মানুষ বাড়াটি আসেন না সপ্তগ্রাম মণিপুরি মার্কেটের দ্বারা আসেন না মালিক সাহেব যেদিন অর্ডার দিবা যে আইজ হইল 10 ফেব্রুয়ারি আপনি 28 ফেব্রুয়ারি শেষ 1 মার্চ তনে অন্যদিকে যাইবা ট্রান্সফার যাবা লাগবো না এর বাদে গিয়া হইবা যে 400-500 বাড়াই মতলা লাইন দেব ও যদি পয়সা বাড়াইবার খেয়াল থাকে রাখবা আর নইলে কইবা তুমি শেষ এইটাই গিয়া আমরা ইলাও সময় নাই আমরা ভাড়া বাড়িতে নেই আরো ইমার্জেন্সি বাড়িতে আছি ইনো আর জিকাইটা নাই যেমন নজরুল তুমি সপ্তগ্রাম তো হয়ে আইসলা আর তোলা বলে আর সময় নাই আনোয়ার হোসেন সাহেব তুমি হলো সভাপতির দায়িত্ব আসলা আরেক বছর সভাপতি টাকা কামাইতো না কামাই বলি না ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ ফরমান বান্দারে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা এর কারণে নবীজি ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকুল মউত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে বান্দা জমিন মরণের প্রস্তুতি লইল হেফাজত করতাম কবরিস্তানের কমিটি যারা আছেন এরাও মজবুত থাকা লাগবো আপনি কবরিস্তানের বের দেবা কুয়া ওয়াল দেবা কুয়া আর না আপনারাও মুসিবত পড়ে যাইবা বল খালারায় শর্ট খেসিলায় বেকিতনে গিয়া কবর ভরছে খন্টি মারি গিয়া তুলে ইনো যে আরেকজন আব্দুল সত্তার ইনো আছেন কবর আছেন
বাচ্চারা এর কারণে বাইরে জোয়ান আমরা জমিনে মরণ ডরাইলাম কবর বন্ধে জমিনে ডরাইলাম ওই সময় মানুষের জমিনে মরণ ডরায় ওই সময় মানুষের জমিনে কবর ডরায় মানুষের জমিনে এমলে খান্দইলা কয়েকটা জিনিসের মধ্যে কয়েকটা জিনিসের কারণে মানুষের জমিনে খান্দে যদি বন্ধা জমিনে বেমার পড়ে যায় এই বেমার পড়ার পরে দুনিয়ার জমিনের কোনো ঔষধে বন্ধার বেমার কমে না এই সময় বন্ধার জমিনে বুঝিলাই পারে আমার সময় নাই আমি দুনিয়া থেকে বিদায় নিব আমি মারা যাইব তখন বন্ধায় জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করবা আল্লাহর দরবার বন্ধা তওবা করবা আল্লাহ বন্ধার জীবন সমস্ত গুনাহ আল্লাহর সাথে মাফ করে দিলাইবা আমার বুজুর্গণ মানুষ বেমার ফলয় বেমার ফলার পরে মন দুর্বল করিও না ধৈর্য হারাইও না জমিন সবার করিও ধৈর্য ধারণ করিও কোন কারণে বন্দা জমিন বেমার পড়বাই এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা আল্লাহ মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও আমার বুজুর্গ সত্যবাদী কারা আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দ্বীন হল হক্কানি ওলি আল্লাহ যারা হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আমি খোয়াত আসলাম মানুষ জমিন তলে মারা যায় কবরের মধ্যে মানুষের রাখা হয় কবরের মধ্যে মানুষের কোনো পরিবর্তন নাই আসেনি না আল্লাহর একজন নবী যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জানাইলা ও নবী ঈসা তুমি তোমার কওম যাও তোমার কওম দ্বীন ইসলাম প্রচার করার জন্য যাও হযরত ঈসা আলাইহিস সালাম তার কওম যায় মানুষের জানাইলা মানুষ হল আল্লাহ তোমাদের জন্য আমারে নবী হিসাবে আল্লাহ বানাই পাঠাইছে আমারে নবী মানো কলিমা পড়ো আর আল্লাহ একজন আছেন বলিয়া বিশ্বাস করিলাম তারা জানাইলা ও নবী ঈসা আল্লাহ যদি আপনারে নবী হিসাবে বানাই দেয় তাহলে নিশ্চয় মুজিজা দিছো এক একটা মুজিজা যদি আমরা দেখাইলাম তাহলে জমিন নবী মানব নতুবা সম্ভব নাই নবী হলরে আল্লাহ মুজিজা দিছেন না মাতকবা মুজিজা দিছে ঈসা আলাইহিস সালামের লকব হইল ঈসা রূহুল্লাহ যখন মরা কোন মানুষের কবরের দ্বারে গিয়া হইতা কুম বিইজনিল্লাহ হে অমুকর ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে কবর তলে উঠে যাও হওয়ার লগে লগে আল্লাহ মৃত ব্যক্তিরে জীবিত করে দিলেই তা হও না সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামে কইলা যে আমি মরা মানুষরে আল্লাহর হুকুমে কবর তলে জীবিত করতাম পারি বলে বলা হইছে আমরা রে আপনি একজন মরা মানুষ তুলিয়া দেখাও বলে খারে দেখাইতাম বলে সাম দুনিয়া তলে বিদায় নিছেন সাম কে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে সাম এনরে যদি আপনি তুলিয়া দেখাইলেন তাহলে আপনার নবী মানব নতুবা সম্ভব নয় সাম কেমন আগে মারা গেছিলা বেশি দিন আগে না মাত্র 400 বছর আগে কয় বছর আগে 400 বছর আগে তারার মনে হইল ইনো হাড্ডি আসেনি কোনটা আসেনি ভাইবানি মাত্রেন না কোনটা নাই হইলা সামর কবর খানত দেখাই দেও একজন নবী তাই জানুন না মাথইল না তাই জানো মানে জিকানির অর্থ হইল তাই যদি তুলয় তে কিবার কইবা এই না ইন তো আব্দুর রহিম দেখিয়া মানতা নাই কারণ সেকেন্ডে মাত বদলিলেইবা তাই জিজ্ঞাসা করলা যে সামর কবর খানো আমারে দেখাই দাও ও জওয়ান ভাই আইন তোরা খেয়াল করো ভাই একদিন আমরা বিদায় নেওয়া লাগবে খবরও যাওয়া লাগবে না নি যাওয়া লাগবে আজ রোজ রোজ গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাইতে দুঃখ লাগে আমার বুজুর্গগণ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় সামের কবর হই আমারে কইলাও তারা জায়গা দেখাই দিছ হযরত ঈসা আলাইহিস সালাম সামর কবরের নিকটে যায় কবরের দ্বারে গিয়া ফরমায় কুম বিইজনিল্লাহ হে সামি বলেন
তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠে যাও। এক ডাক দিলে কোনো আওয়াজ নাই। 2 নম্বর বার হইছে হে সাম ইবনে নূহ, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হয়ে যাও। হওয়ার লগে লগে দেখা যায় সাম কবর তলে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। সাম কবর তলে দাঁড়াইছে। তারা দেখিয়া কইলা ঠিক আছে রে, আল্লাহ আমাদের জন্য আপনার নবী বানাই দিছে। একটা ব্যতিক্রমী হইল হযরত ঈসা আলাইহিস সালামে দেখো সামর চুল এবং দাড়ি সামান্য সাদা সাদা। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলো সাম এখন আমারে উত্তর দেও, মানুষ যখন দুনিয়াতে মারা যায় যেভাবে মারা যাইব কবরের মধ্যে কোনো পরিবর্তন নাই, কিয়ামতের ময়দানও সেইভাবে বন্ধা উঠিবা। ও সাম তুমি যখন জমিন তলে মারা গেছলাই তোমার চুল এবং দাড়ি কালো আসলো রে সাম। ও সাম এখন আমি দেখি আর তোমার চুল এবং দাড়ি মাঝে মাঝে সাদা হইল। কোন কারণে, কোন জিনিসের কারণে তোমার চুল দাড়ি সাদা হইল কইলাও। ও যুবক সমাজ, হযরত সামে ফরমায় ও নবী ঈসা আপনি জানেননি আমি আমার কবরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম। আপনি যখন আমারে প্রথম ডাক দিলাই আমার ঘুম ভাঙ্গিল, জাগ্রত হইলাম। সে ডাক দিল আমি পরিচয় মিলে না। আবার যখন 2 নম্বর ডাক দিলাই ও নবী ঈসা তখন আমার মনের মধ্যে ভয় হামাইল রে, আমার মনের মধ্যে ডর হামাইছে। হয়তো আল্লাহ কিয়ামতের জন্য ডাক দিলাইছ। আমি সাম আমার কবর ঘুমন্ত ছিলাম, আমি জাগ্রত হইলাম। 2 নম্বর ডাকের সময় ডরাইছি। আল্লাহ মনে কিয়ামতের ডাক দিলাইছ। যদি কিয়ামত সংঘটিত হয়ে যায় আমি সামে কোন সামান লইয়া আল্লাহর সামনে যাইতাম। ও নবী ঈসা এই কিয়ামতের ডরে বংবয়ে আমি সামর কবর আমার চুল আর দাড়ি সাদা হয়েছে। আমার বুজুর্গগণ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল সাম এখন জমিনের ওইটাই না আবার জায়গায় চলিয়া যাইতাই। সামে উত্তর দিলা ও নবী ঈসা আমি জমিনে রইব, তবে আমারে আপনি উত্তর দেও আবার আমি দুনিয়া তলে মরা লাগবো না লাগতো না। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল সাম যদি আমার জমিনে তাকরে আরেকদিন তুমি দুনিয়া তলে মারতে লাগবে। ও সময় সামে ফরমাইল নবী ঈসা আমি জমিনে রইতাম নাই, আমার দুনিয়ার মায়ের দরকার নাই। আমি অনুরোধ করিয়া দয়া করিয়া আমার কবর আমারে রাখিয়া যাও। কোন কারণে? বলে ও নবী ঈসা আমি যখন দুনিয়ার জমিন তলে বিদায় নিছি মারা গেলাম, হযরত আজরাইল আমার জান বার করতেছে জাপটা মশলা, এই জাপটার বেদনা এখন পর্যন্ত আমার শরীরে রয়েছে। ও নবী ঈসা আমারে জমিন রাখিও না, দয়া করি আবার আমার খবর আমারে রাখিয়া যাও। ও জওয়ান ভাইয়া একদিন আমরা জমিন তলে বিদায় নিব, বাইরে জমিন বালা কাম করিয়া যাও। যদি ভালো কাম করিলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো আর কোন মানুষের নাই। ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করো কিন্তু আমার লগে জমিনে কোন জিনিস শরীক করিও না। 2 নম্বর যত মানুষ হজ আইছো আল্লাহ সারার হজ কবুল হইছে না। যদি কেউর রয় না কোন লাইনে যদি আমার দিতায় দেখাইতায় আমি তোমার বান্দা বান্দির নিকটে গিয়া উপস্থিত হইলাম। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সামান্য আরাম করছেন, সামান্য ঘুম লাগে রে। ওই সময় সবনে দেখো আল্লাহ জানাই না ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছো
সারার হজ আমি আল্লাহ কবুল করছি লেকিন একজন মানুষ আমার বান্দার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলভি এই মুহাম্মদ ইবনে হারুন বলভির হজ আমি আল্লাহ কবুল করছিলাম আরবার মাঠো মালিক ইবনে দিনারের স্বপন দেখছই পরের দিন উঠিছই ফজরের নামাজ পড়িয়া বাইর হইছেন যে মালিক ইবনে দিনার খের রাস্তার মধ্যে বাইর হয় একগুলো কাবেলা ভাই খুরাসানোর কাবেলা জিজ্ঞাসা করলাম ও ভাইয়া তোমাদের সঙ্গে মুহাম্মদ ইবনে হারুন আসেননি বলে বাইরে এমন ব্যক্তির হতা কোন কারণে হইলাই এমন দায় সমস্ত দিল জমিন রোজা ধরে সমস্ত রাত বন্দায় দাঁড়াই আল্লাহর কুদরতের কদম সজদা করে ও মানুষের নাম হইল মুহাম্মদ ইবনে হারুন তাই শুনিয়া অবাক হয়ে গেল রে সারাদিন বেটা রোজা ধরে সামান্য অগ্রসর হইছেন সামান্য অগ্রসর হওয়ার পরে সামান্য দূরে যাইন দেখয় একটা গাছের নিচে একজন মানুষে এইভাবে জমিনও দাঁড়াইয়া নামাজ পড়ায় কিন্তু বন্দার ডাইন হাতটা বন্দার জমিন নাই বন্দার মনটা দুর্বল কারণ মানুষের জমিন রোজা ধরেনি রে রোজা ধরার পরে মানুষের জল বিভাষায় ধরে তখন মানুষের মুখটা বেজার হয়ে যায় বেজার হয় না বেজার হয় হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্দার নিকটে দাঁড়াইছে নামাজ শেষ হইল মালিক ইবনে দিনার সালাম হলো সালামের উত্তর দেওয়া হয় ওই সময় ফরমাইল ভাই তোমার নাম কি আমার এখন হইলা আল্লাহর বান্দায় জানাইলা বাইরে আমার নাম দিয়া তুমি কি করবাই বলে ও ভাই তোমার নাম কি আমার কইলাও আল্লাহর বান্দায় জানাইলা ও ভাই নামের দরকার নাই রে তুমি আমারে খোঁচাই নিশ্চয় গত রাত্রে কোন স্বপ্ন দেখে তুমি আমার নিকটে হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই তোমার নাম কি আমার গো বলে আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলভি হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই আমার পরিচয় পাইছো না আমার নাম হইল মালিক ইবনে দিনার ও ভাইরে জমিন মন দুর্বল করিও না আমি মালিক ইবনে দিনারে স্বপ্নে দেখলাম এই বছর যত মানুষ হজ আইছো সারার হজ আল্লাহ কবুল করছে লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করছেন না মুহাম্মদ ইবনে হারুন বলবে ফরমায় ও আল্লাহর মায়ার বান্দা এই বছর খালি হইলা নাই রে আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষ আল্লাহ স্বপ্ন দেখাই পাঠায় আল্লাহ কোন বছরের হজ আমার কবুল হইল না বুঝা গেল আরো কয়েকবার হইছিল জিজ্ঞাসা করলা বাইরে কয় বছর জন্য তোমার হজ আল্লাহ কবুল হইল না মুহাম্মদ ইবনে হারুন বলবে ফরমায় ও আল্লাহর মায়ার বান্দা এই বছর একবার নাই দুইবার নাই রে এই বছর 40 নম্বর বার আমি হজ আইলাম আল্লাহ প্রতি বছর একটা বছর হজ আল্লাহ কবুল হইল না মালিক ইবনে দিনারে ফরমায় ও ভাই তুমি জমিনের মধ্যে এমন কোন ভুল করলাই যে ভুলের কারণে 40 বার তুমি হজ আইলাই আল্লাহ একটা বার তোমার হজ কবুল হইল না তুমি কিতা করো বলে আমি সারা দিন রোজা ধরি আর দিনের রাইতে আমি দাঁড়াই আল্লাহর ইবাদত করি তখন মালিক ইবনে দিনারে খান্দে খান্দে হইলা রে ভাই কত আল্লাহ আল্লাহ কররায় সারা দিন জমিনে রোজা ধরে বাইরে তোমার মনটা বড় দুর্বল সমস্ত দিন তুমি জমিনে রোজা ধরায় সমস্ত দিবারাত্রে দাঁড়াইয়া তুমি আল্লাহর কুদরতের কদম সজদা করলাই ও ভাই তুমি জমিনে এমন কোন ভুল করলাই যে ভুলের কারণে 40 বার তুমি হজ হইলা আল্লাহ কোন বছরের হজ আল্লাহ কবুল হইল না মুহাম্মদ ইবনে হারুন বলবে ফরমায় ও
আল্লাহর ওয়ালি আমি প্রথম জামানার মধ্যে জমিন মদ্যপান করতাম একদিনের ঘটনা হইল সাইবানুর শেষ রমজান মাসের প্রথম রাইতে মানুষের তারাবির নামাজ পড়িছে আমি মদ্যপান করিয়া ঘর আইলাম আমার মায় আমারে বুঝাইতেছ আমার বিবিয়ে জমিন বুঝাইতেছ মায়ে কইতেছ বাবা রে সমস্ত জীবন জমিন মদ্যপান করলাই আর মদ খাইও না আজকে তেরাবির নামাজটা জমিন পড়িলাও আই যাইছে রে ভাই ভাই আগামী কালকে তো জমিন ফরজ রোজা দরকার এ মালিক ইমনে দিনার আমার মার লগে আমি ঝগড়া বিবাদ করলাম ঝগড়া বিবাদ করিয়া বের হলাম ঘর তলে সরিয়া গেলাম অর্ধেক রাইত হইল তখন পর্যন্ত মদর নেশা সরিয়া যায় না অতিরিক্ত মদ খাওয়ার কারণে মদর নেশায় আমি মাতাল ছিলাম অর্ধেক রাইত হইল রে আমি আবার ঘুরিয়া ঘুরাইলাম আমার ঘরে দেখি আমার বিবি আমার বিছনায় ঘুমন্ত অবস্থায় আমি চাইয়া দেখলাম আমার ভাগ্যর দরজা খোলা আমি ভাগ্যর ভিতরে ঢুকলাম যাবার পরে দেখি আমার বৃদ্ধা মা জননী জমিন সেরি রান্দিতেছ সামান্য পরে জমিন মাসে সেরি খাইলেইতা আমার মায় কইলা বাবা রে এত বুঝাইলাম এখন পর্যন্ত বুঝতে মানলাই না ও বাবা গোসল করো আল্লাহর দরবার তওবা করিলাও আর জমিন সেরি খাও আগামী কালকে তো জমিন রোজা ধরতাই এ মালিক মিলে দিলার আমি তখন জ্ঞান হারা মদর নেশায় মাতাল ছিলাম আমার মার লগে ঝগড়া করলাম দরবার করলাম এক পর্যায়ে রাগান্বিত হইয়া আমি আর কোনো সামান জমিন পাইছি না আমি দেখলাম চুলার মধ্যে আমার মা আগুন জ্বালিস ভাত রান্দার জন্য আমি আমার মারে দুই হাত দিয়ে তুলা মারি ধরলাম ধরিয়া নিয়া চুলার মধ্যে আমার মারে ভালাই দিছি এ মালিক মিলে দিনার আমার মারে আমি এই চুলার মধ্যে জ্বালাই মারি লাইলাম আমার বিবি বুধবাইছ দৌড়াইয়া আমার বিবি বাইর হইছ আমার হাত বান্ধ আমার মারে বাঁচানো সম্ভব হইছে না মুহূর্তের মধ্যে আমার মা জ্বলিয়া মারা যায় আমার বিবি হাত বান্ধিলা একটা রুমের ভিতরে আমারে ঢুকাইছ দরজা বন্ধ করিয়া বাইর হইছ আমি তখন বুঝতে পারি না যখন ময়দান হইল পুরুষ হইল সকাল হইল রে আমি গুমতনে জাগ্রত হইলাম আমার হাতের মধ্যে বান্দা দরজা টান দিলাম দরজার লোক লাগায় ওই সময় ডাক দিলাম বিবি রে আমি মোহাম্মদ ইবনে হারুন রে জমিন বান্ধে লাইলাই ও মালিক ইবনে দিনার দৌড়াই আমার বিবি আমার নিকটে আইছ আমার হাতের বান কলয় ওই সময় কইলাম বিবি রে তুমি আমার সামনে আইলাই আমার মা জননী কই তুমি আমারে কইলাও এ মালিক ইবনে দিনার ওই সময় আমার বিবি কইছিল স্বামী তুমি জানো না গত রাত্রে তোমার মারে তুমি জমিন জ্বালাইয়া মারি লাইছো মালিক ইবনে দিনার আমি দৌড়াইয়া ভাগ করে গেলাম যাওয়ার পরে দেখি আমার মা জমিন নাই আমি দৌড়াইয়া গড়াইলাম আয়া ডাবার হরিয়া যে হাত দিয়ে আমার মাইরে দরিয়া জ্বালাইছিলাম এক সে হাত আমি দুই টুমা করে লাইছি এর কারণে জমিন আমার হাত আমার নাই ও মালিক ইবনে দিনার আমার ভুলের মাঝে ভুল হইল আমার মারে আমি জমিন জ্বালাইয়া মারলাম এর কারণে একবার না দুইবার নাই রে 40 বার আমি ওজরাইলাম এই বছর 40 নম্বর আল্লাহ আমার কোন বছর হল কবুল করেন না ও ভাই জওয়ান হল আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত যদি কোন মানুষে মা বাবার মুখে দি মায়ের নজরে একবার চায় একবার বন্দা জমিন চাইবাই আল্লাহ তোমার নামায় আমল একটা মকবুল নফল হজর সাবধান করবা সুবহানাল্লাহ আপনি মাওলাই কবুল ফরমাও আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে টাকা দিলা পয়সা দিলা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর কথা কবুল ফরমাও আয় আল্লাহ জাইন দিয়া যে নিয়তে দান করলা কবুল ফরমাও এক এক টাকার বদৌলতে খানদানের এক জন্মর দে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন
আল্লাহ খাস করি আমরার মায়ের বাবারে মাফ ফরমাও, আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তোর হাওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আসন্নি খাইতে তুই বাদান ফরমাও। আয় আল্লাহ যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আয় আল্লাহ যত বেমারি হল তামামর বেমারের সেবা দান ফরমাও। আল্লাহ বহু বেমারি হলে দোয়া চাই চন্ডে দয়া আল্লাহ তোমার বন্ধা বান্ধবীর বেমারের সেবা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ এই জমিন আমরার জন্য শান্তির জমিন বানাও। আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়ে ঘর বৈঠি করে মারিও না আল্লাহ। আমরার গুনার কারণে আমরার এই জমিন মানুষের দুয়ারে দুয়ারে তলি লইয়া গুরানি লইও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে এই এলাকার জন্য মাদ্রাসা খানরে নাজাতের জরিয়া বানাই দাও। আর রাহমার রাহিমিন এই মাদ্রাসার মধ্যে যত হুজুর হল আছেন আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহর বাড়ি ঘরের মধ্যে শান্তিরে প্রতিষ্ঠিত করিয়া দাও। আয় আল্লাহ আমার ভাই বোনিনতে ইয়া আল্লাহ 3-4 দিন পরে মেট্রিক এই সেকেন্ডারি পরীক্ষা আল্লাহ ইতারে আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও। আমার জওয়ান ভাই এন্তরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা গান ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।